সম্মানিত উপস্থিতি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মৃত্যু কিন্তু জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তারও মৃত্যু কিন্তু জেলখানায়। ইমাম বুখারী তারও মৃত্যু জেলখানায়। মুজাদ্দিদ আল-ফিসানি তারও মৃত্যু জেলখানায়। এমনি করে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তারও মৃত্যু কিন্তু জেলখানায়। এমনি করে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তারও মৃত্যু জেলখানায়। এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি তারও মৃত্যু কিন্তু জেলখানায়। 14 আগস্ট ষড়যন্ত্র করে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে অত্যন্ত সূক্ষ্মভাবে তার শরীরের মধ্যে পয়জন ঢুকিয়ে দিয়ে তাকে শাহাদত বরণ করতে হয়। সেই দিন দেখুন অসংখ্য মানুষগুলি তার লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, তার জানাজা নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। তাকে তার জানাজার নামাজ তো পড়তে দেওয়ার জন্য যারা এসেছে তাদেরকে গুলি করা হয়েছে, তা সত্ত্বেও গুলির সামনে দাঁড়িয়ে তবুও তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছে। আজকে পরিস্থিতি দেখুন, জালিমের অবস্থা কোথায়? আজকে জালিমের অবস্থা কোথায়? আজকে কিন্তু জালিমরা নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সম্মানিত প্রিয় হাজী সাহেববৃন্দ, বাইতুল্লাহ শরীফের আগমনকারী সকল বিভিন্ন জায়গা থেকে মহান আল্লাহ তাআলার মেহমান বৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে দুইজন মুআল্লিম সাহেব আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই হাজী সাহেবদেরকে নিয়ে বাংলা ভাষাভাষী সকল হাজী সাহেবদেরকে সঙ্গে নিয়ে আজকের এই দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি পবিত্র এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জায়গা, মহাপবিত্র জায়গা বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে দোতলার এই প্রাঙ্গণ থেকে আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে প্রায় 6500 মাইল অতিক্রম করে বাংলাদেশের থেকে আল্লাহর ঘরে আসা তৌফিক দান করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন মরদুলাল, দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বাইতুল্লাহ শরীফের মহান আল্লাহ তাআলার এই ঘরের মধ্যে একত্রিত হয়েছি। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। আপনারা জানেন আজকের এই দিনে 14 আগস্ট, আজকের এই 14 আগস্ট বাংলার কোরআনের পাখি, গোটা পৃথিবীব্যাপী মহান আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন, আপামর জনতার, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর অন্যতম একজন ইসলামিক স্কলার্স, তাফসির জগতের সম্রাট আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব জালিমের কারাগার থেকে সেখানে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। রব্বুল আলামিন তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আমরা সবাই মহান আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি, সবাই পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শাহাদাত বার্ষিকী মক্কাতুল মুকাররমা থেকে আজকের দোয়ার মাহফিলে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যারা উত্তম জাযা দান করেন, সবাই পড়ছি আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত।
তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। আর মহা অন্য আয়াতে বলা হয়েছে তারা হলো রিজিক প্রাপ্ত। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন জালিমের কারাগারে। 13টি বছর তিনি বন্দী ছিলেন। কত না কষ্ট করেছেন, কত না তিনি ত্যাগ তিতিক্ষা মেনে নিয়েছেন ইসলামের জন্য। আপনারা সবাই অবগত আছেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কতই না ইসলাম প্রচারের জন্য তিনি কষ্ট করেছেন। সাইদি সাহেবের শ্রেষ্ঠত্ব যদি আমি বলতে শুরু করি, আল্লাহ পাক ওনাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আপনারা শুনে অনেকেই মুগ্ধ হবেন, অনেকে শুনে আশ্চর্য হবেন। যেই সব আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের মধ্যে অন্যতম হলো 50 বছর তিনি কোরআনে তাফসীর করেছেন। কত বছর? 50 বছর বাংলার জমিনে আনাচে কানাচে তিনি তাফসীর করেছেন। এই যে আজকে যেগুলি বাংলার জমিনে তাফসীর মাহফিল আমরা দেখতে পাই না, এই নামটা কিন্তু ওনারই কিন্তু দেওয়া। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা যে বক্তব্য পেশ করেন মঞ্চে বিভিন্ন জায়গায়, এই যে সুন্দর এই প্ল্যাটফর্মটি তিনি কিন্তু তৈরি করেছেন। 50 বছর ধরে কোরআনে তিনি তাফসীর করেছেন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের ওয়ারিস কারা? আলেম ওলামা। আল্লাহ পাক এত সম্মান মর্যাদা ওনাকে দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে অনুসরণ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে রক্ষা করার জন্য যখন 2012 সালে যখন রায় দিল, তার ফাঁসির রায়, বাংলার জনগণ 18 কোটি জনতা তারা কিন্তু মানে নাই এবং আজও মানে না, কিয়ামত পর্যন্ত এই মিথ্যা ষড়যন্ত্র মানে না। যেই মিথ্যা ষড়যন্ত্র করে ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লামা সাইদির মুক্তির জন্য মাঠে নেমেছিল, সেই দিন জালিম সরকার সেই সময় 1 নয় 2 নয় 200 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। এই 200 জন ব্যক্তি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। এমন ইতিহাস পৃথিবীতে কিন্তু খুবই কমই পাওয়া যায়। এরপর দেখেন, কোনো অপরাধ নাই, তার প্রতি জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তিনি কি কোনো অপরাধী ছিলেন? যুদ্ধ অপরাধী ছিলেন না। তিনি একজন আলেম মানুষ, তিনি একজন দাঈ, তিনি একজন কোরআনের তাফসীর কারক। অথচ বিনা অপরাধে 13টি বছর সেই জালিমের জেলখানায়, সেই কুঠুরির মধ্যে তাকে বন্দী করা হয়েছিল। কত না কষ্ট করেছেন। তার মা ইন্তেকাল করেছেন, তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি ইন্তেকাল করেছেন। এমনি করে পরিবারের অনেক সদস্য চির বিদায় নিয়ে চলে গেছেন। জেলখানা থাকতেই কত না কষ্ট তিনি মেনে নিয়েছেন। বাংলার জমিনে ইসলাম সুপ্রতিষ্ঠিত করার জন্য তার যে অবদান, সেটা কোনো দিন আমরা ভুলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্ব আরো অনেক দান করেছেন। তার মধ্যে অন্যতম হলো তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন। জানেন তো আপনারা, সংসদ সদস্য একজন সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক প্ল্যাটফর্মের একজন সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন। আল্লাহ পাক ওনাকে যে মর্যাদা দান করেছেন, দেখেন আশ্চর্য হয়ে যাবেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সংসদে ওই যে ঢোকার যে গেটটা ছিল, সেই গেটটা মাথা নিচু করে ঢোকা লাগতো। কিন্তু তিনি যখন এমপি হলেন, এরপর বললেন যে দেখেন মাথা নিচু, এটার উদ্দেশ্য কি? তখন তারা বলল যে এটা উদ্দেশ্য যে স্পিকারকে সম্মাননার জন্য মাথাটা একটু নিচু করা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বললেন যে না, একজন মানুষ আরেকজন মানুষের কাছে কখনো মাথা নত করতে পারে না। পরবর্তী সময় সেই আমাদের সংসদ ভবনে সেটা ভেঙে ফেলে উঁচু করা হয়, বলে সুবহানাল্লাহ। এমনি করে অনেক বিষয়গুলি ওনার সাধ্যমতো চেষ্টা করেছেন বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। এরপর গোটা পৃথিবী ব্যাপী যেই সব যোগ্য ব্যক্তিবর্গ আছেন, যেগুলো হক্কানি ওলামা ইকরাম আছেন, গোটা পৃথিবীতে এই মানুষদেরকে বাছাই করে সবাই কিন্তু কাবা শরীফের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না, বাইতুল্লাহ শরীফে কেউ কিন্তু প্রবেশ করতে পারে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এই সৌদি সরকার স্পেশাল ভাবে আল্লাহ পাকের রহমতে তাকে সম্মাননা দিয়ে বাইতুল্লাহ শরীফের মধ্যে ভিতরে ঢোকার আল্লাহ পাকের বিশেষ রহমতে তাকে পরিবেশ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন। বাংলার জমিন থেকে
তিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকেছেন, বলি সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহ পাক তার এত শান শওকত দিয়েছেন। দেখেন, আজকে আমরা খুব শান্তিপ্রিয় জীবনযাপন খুব গঠন করি, চিন্তা ভাবনা করি যে মসজিদে তাসবিহ পাঠ করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আমি কোনো ঝামেলার মধ্যে যাব না, কোনো প্রতিবাদ করতে যাব না। আসলে যুগে যুগে ইসলাম কি বলে? ইসলাম সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার আমার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দান মুবারক শহীদ করেন নাই? দান মুবারক শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, এবং তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এমন অবস্থা হয়েছে যে জুতা পর্যন্ত পায়ের সঙ্গে বাধা হয়ে গেছে, একবারে আঠার মতো বেঁধে গেছে, এমন পরিস্থিতি হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয়, তিনি জীবদ্দশায় 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কত? 27টি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। এই ইসলাম সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি এত কষ্ট করেছেন। আজ আমরা অনেক ইমানদার মুসলিম আছি, যা আমরা কিন্তু বিশেষ করে শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলাম খুঁজি, কিন্তু বাহিরে যে কাফেরদের ষড়যন্ত্রে এই সমাজটা চলছে, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না। আমাদের মসজিদ যেমন আল্লাহর বিধান দিয়ে চলে, ঠিক তদ্রূপ অফিস আদালত চাকরি বাকরি যাবতীয় সকল জায়গা, অর্থনৈতিক থেকে শুরু করে না আন্তর্জাতিক পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে অন্যায়ের প্রতিবাদ যদি না করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনাকে কিন্তু অনেক অফার দেওয়া হয়েছিল যে আপনি বলেন যে আর কোনোদিন রাজনীতি করবেন না, তাহলে আপনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, আপনাকে যাবজ্জীবন রাখা হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন যে আমার জীবন চলে যাবে, তবু আমি এই কথা ইসলাম থেকে এক চুল পরিমাণ পর্যন্ত আমি ফিরে যাব না, এক চুল পরিমাণ পর্যন্ত আমি দূরে সরে যাব না। আমার জীবন চলে যাবে, আমি ফাঁসির মঞ্চে আমি দাঁড়িয়ে তবুও এক আল্লাহ এক, ইসলাম মহাসত্য, বাতিলের কাছে আমি কখনো মাথা নত করতে পারি না, এমন উক্তি তিনি করেছেন। দেখেন, যুগে যুগে যারা হক্কানি উলামা ইকরাম ছিলেন, যারা ইসলামের পক্ষের শক্তি ছিলেন, যারা কোরআনের পক্ষের যারা শক্তি ছিলেন, এরা কিন্তু জীবন দিয়েছেন। আপনারা জানেন কিনা, আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে জালিমের জেলখানায় হক্কানি ব্যক্তিগণ কিন্তু পাওয়া যায়। হক্কানি ব্যক্তিদের, যোগ্য ব্যক্তিদের, পরিপূর্ণ মুসলিম ব্যক্তিদের তিন জায়গায় পাওয়া যায়। এক হলো আল্লাহর জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে এরা কারা? যারা সবসময় জিহাদে অংশগ্রহণ করে। আরেকটা প্রকার হলো যারা হলো আল্লাহর এই জমিনের নিচে যারা চলে গেছে, হক্কানি উলামা ইকরাম, সেখানে খুঁজে পাওয়া যাবে সঠিক ব্যক্তিদের। আরেক হলো যারা সব সময় আল্লাহ পাকের বিশেষ রহমতে, আল্লাহ পাকের বিশেষ কুদরতে যারা জীবন দিয়ে আল্লাহর রাখে নিজের জীবনকে রঙিন করেছেন, জালিমের জেলখানায় যারা বন্দী আছে, এরাই হলো হক্কানি উলামা ইকরাম, যারা জীবন দিয়ে চলে গেছেন, আর যারা জালিমের জেলখানায়, আর যারা জিহাদের ময়দানে আছেন, এরা হলো সঠিক পথে আছে। সম্মানিত উপস্থিতি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার মৃত্যু কিন্তু জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল, তারও মৃত্যু কিন্তু জেলখানায়। ইমাম বুখারী, তারও মৃত্যু জেলখানায়। মুজাদ্দিদ আল-ফিসানি, তারও মৃত্যু জেলখানায়। এমনি করে সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি, তারও মৃত্যু কিন্তু জেলখানায়। এমনি করে আল্লামা সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহি আলাইহি, তারও মৃত্যু জেলখানায়। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, তারও মৃত্যু কিন্তু জেলখানায়। 14 আগস্ট ষড়যন্ত্র করে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে অত্যন্ত সূক্ষ্মভাবে তার শরীরের মধ্যে পয়জন ঢুকিয়ে দিয়ে তাকে শাহাদত বরণ করতে হয়। সেই দিন দেখুন, অসংখ্য মানুষগুলি তার লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, তার জানাজা নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। তাকে তার জানাজার নামাজ তো পড়তে দেওয়ার জন্য যারা এসেছে তাদেরকে গুলি করা হয়েছে, তা সত্ত্বেও গুলির সামনে দাঁড়িয়ে তবুও তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছে। আজকে পরিস্থিতি দেখুন, জালিমের অবস্থা কোথায়? আজকে জালিমের অবস্থা কোথায়? আজকে কিন্তু জালিমরা নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী সালমান এফ রহমান, তিনি, তার দাড়ি ছিল, দাড়ি চেঁচে মুছে সে পালিয়ে যাচ্ছে। একবারে মাথায় কলব করেছে,
এমনি করে চেঁচে মুচে নৌকার একজন মাঝি হয়ে সে হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, তিনি সহ আনিসুল হক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এরকম পরিবেশ পরিস্থিতিতে কাফির বেঈমান হয়ে সে বিদায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, অথচ এই ব্যক্তিগুলি আলেমদের ধরে ধরে অত্যাচার করেছে, এই ব্যক্তিগুলি আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, এই বছরের পর বছর মানুষদেরকে অনেক কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সত্য কথাগুলি আমরা অনেকে কিন্তু বলতে পারি না, অনেকে কিন্তু মেনে নিই না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 14 আগস্ট যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিরবিদায় করে দেওয়া হয়েছিল, আজকে দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চোখের পানি বৃথা যেতে পারে না, তিনি শহীদ হয়েছেন, তার সে শহীদি তামান্না বৃথা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়ে বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত দেশ উপহার দিয়ে গেছেন তার বদলতে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের জন্য আবু সাঈদ মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই দিন আফসোস করে আজ থেকে বেশ কয়েক বছর আগে তিনি বলেছেন, এমন একটা সময় আসবে তোমরা অত্যাচার করছো, তোমরা জুলুম করছো, তোমরা মানুষের প্রতি যে অন্যায় করছো, মনে রাখবে এমন একটা সময় আসবে তোমরা পালাবার ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আজকে তারা বিভিন্ন ভাবে ছদ্মবেশে তারা পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ এমনি করে শহীদ আবু সাঈদ সহ যারা কোরআনের জন্য ইসলামের জন্য সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করে, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই বাইতুল্লাহ শরীফের ভিতরে তিনি এই যে পিলার দেখতে পাচ্ছেন, তিনি 1 নয় 2 নয় প্রায় 27 বছর তিনি ইতিকাফ করেছেন এই জায়গায়, বলি আল্লাহু আকবার। 27 বছর তিনি ইতিকাফ করেছেন, তার চোখের পানি আসলে বৃথা যেতে পারে না, তার চোখের পানি বৃথা যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে উপযুক্ত শাস্তি দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, কোরআনের পাখিকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলুন আমিন। আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আপনারা যারা কষ্ট করে যারা বসে আছেন এখানে, বিশেষ করে আমাদের মুআল্লিম হিসাবে জনাব আমজাদ হোসেন ভাই এবং পাশাপাশি জনাব মাওলানা মমিনুল ইসলাম ভাই সহ হাজী সাহেব বিন্দু যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কাবার এই চত্বর থেকে, বাইতুল্লাহ এই শরীফ থেকে সকলের জন্য, দেশের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করুন, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা বিচার দিনের মালিক আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার দূরে, 6500 কিলোমিটার দূরে মক্কার এই চত্বরে আয় আল্লাহ বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকে রব্বুল আলামিন আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুবার্ষিকীতে হাজী সাহেবদের সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আয় আল্লাহ তাআলা, ইসলাম সুপ্রতিষ্ঠিত করতে গিয়া বাংলার জমিনে তথা গোটা পৃথিবীতে যারা জীবন দিল, নিজের রক্ত ঝরিয়ে দিল, আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার ঘরে বসে তোমার দরবারে দোয়া করছি, ওগো আল্লাহ আর কোনদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই কণ্ঠ আর কোনোদিন শুনতে পাবো না। আল্লাহ বেঁচে থাকলে তার জীবনের স্বপ্ন ছিল ও আল্লাহ বাইতুল্লাহ শরীফে আবার আসবেন, 1 নাম্বার তার জীবনের স্বপ্ন ছিল, আর কোনোদিন বাইতুল্লাহ শরীফে আসবেন না। ওগো আল্লাহ তুমি তার আকাঙ্ক্ষা আল্লাহ এমন ভাবে পরিতৃপ্ত করে দাও জান্নাতের মধ্যে। আল্লাহ তুমি বড় মেহেরবান। দ্বিতীয় তার আশা ছিল আল্লাহ
দ্বিতীয় তার স্বপ্ন ছিল কোরআনের মাহফিলে আসা। আল্লাহ কোরআনের মাহফিলে মঞ্চে যাওয়ার আর সুযোগ হলো না। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেবের রক্তের বদৌলতে আল্লাহ জালিমের তুমি পতন ঘটিয়েছো। তার চোখের পানি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিয়েছো। আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি সাহেবের রক্তের বদৌলতে বাংলার জমিনে কোরআন সুপ্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। কাবার চত্বর থেকে তোমার দরবারে দোয়া করছি আল্লাহ, মেঘের বাণী করে তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও, শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আমরা যারা হাত তুলেছি, জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, জানি না কার চরম দুঃখী বাবা নাই। আল্লাহ বাইতুল্লাহ শরীফে এসে তাদের কথা মনে পড়ে গেল। আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। ওগো দয়ার আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবাল কবর, ওয়াকিনা আযাবাল কিয়ামা, ওয়াকিনা আযাবাল ফুলসিরাত। রব্বিরহামহুমা كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.